তো এখন খুব চিন্তায় পড়ে গেছে আমি, বুঝছেন, খুব টেনশনে আছি যে চুরি ডাকাতি বেড়ে গেছে। কি বেড়ে গেছে? চুরি ডাকাতি খুব বেড়ে গেছে, খুব আতঙ্ক এখন। হ্যাঁ, আগে আমরা রাতেও অনেক সময় বিভিন্ন জায়গায় যেতাম না, মানে গাড়ি নিয়ে ফাঙে থেকে গাছ থেকে রাত হলে এত টেনশন মানে কাজ করতো নাকি। এখন না খুব টেনশনে আছি, খুব চুরি ডাকাতি নাকি বেড়ে গেছে, ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, অনেক সমস্যা আছে। তো এখন তা আপনাদের মধ্যে কি এরকম আতঙ্ক কাজ করছে? চুরি ডাকাতি বেড়ে গেছে আপনাদের মধ্যে? হ্যাঁ, আপনাদের মধ্যে বেড়ে গেছে না? আচ্ছা, তো এখন চুরি ডাকাতি বেড়ে গেছে, খুব সাবধান হতে হবে, সজাগ হতে হবে। এখন অনেকক্ষণ ধরে বসে আছেন, ব্যথা বেদনা করছে মনে হয়, একটু হাসালে ভালো হবে না? আচ্ছা, এটা চোরের গল্প বলি, চোরের গল্প, এখন কিন্তু এটা প্রাসঙ্গিক হবে। এখন একটা বিখ্যাত চোর, খুব নাম করা চোর একটা এলাকায় থাকতো। তার ভয়ে সবাই ত্রস্ত, সন্ত্রস্ত, আতঙ্কিত, সবসময় মানুষ পাহারা দিতে হয়, ওরকমও থাকে। তখন সে চুরি করতে পারছে না ইদানিং, আর সবাই সজাগ। তখন সে একটা বুদ্ধি করলো, তো সে ঘোষণা করে দিল কি, আমি আজ রাতে জমিদার বাড়িতে কী করব? চুরি করব। জানাতনের বাড়িতে করবো না, জমিদার বাড়িতে আজকে চুরি করবই করব। যদি চুরি করতে না পারি, আমার জীবন থেকে চুরি কর্মটাই বাদ দিয়ে দেবো আজ থেকে, আমি আর কখনো চুরি করবো না। এটা আমার ওয়াদা, এটা আমার কি ওয়াদা, প্রতিজ্ঞা। যদি জমিদার বাড়িতে চুরি করতে না পারি আর করবো না, ছেড়ে দেবো একেবারে, এটা ঘোষণা করে দিলেন। এখন গ্রামবাসী বৈঠক বসলো যে আজকে তো জমিদার বাড়িতে চুরি করবে, তাইলে তো সবসময় চুরি করবে, যদি চুরি করতে না পারে তাহলে সে ওয়াদা করেছে আর কখনো চুরি করবে না। চলো আমরা সবাই জমিদার বাড়ি পাহারা দিই। এখন সবাই মিলে একদম আবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সবাই জমিদার বাড়ির চারিদিকে স্তরে স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করলো, পাহারা দিচ্ছে, কড়া পাহারা। এখন ওরা কিছুক্ষণ পর দেখে চোর কোনো ঢুকে যাচ্ছে কিনা, ছোট্ট একটা জায়গা খালি আছে কিনা, ওদিকে কোনো চোর ঢুকবে কিনা, খুব সতর্ক। এখন রাত গভীর হচ্ছে, চোরের দেখা নাই, একদম ভোর হয়ে যাচ্ছে, সূর্য উঠে গেছে, চোর আসেনি। তারা খুব খুশি। যখন সূর্য উঠে গেল, তারা এত খুশি হলো যে আমরা আজকে জমিদার বাড়ি পাহারা দিতে পেরেছি, চোর চুরি করতে আসতে পারেনি, সুতরাং আর টেনশন নাই, আর ও কখনো চুরি করতে পারবে না, ও আদা করেছে, এখন থেকে আমরা একদম নিশ্চিন্তে ঘুমাবো, আর কোনো টেনশন নেই। খুব খুশি হয়ে গেছে তারা, খুব খুশি হয়ে সবাই একদম স্বস্তির নিঃশ্বাস ফেলে ফেলে জমিদার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে সেই বিখ্যাত চোর জমিদার বাড়ির দিকে আসছে হেঁটে হেঁটে। হয়তো কিরে বাবু, রাত্রে তো আসতে পারো নি, দিনে আসছো নাকি চুরি করতে? হয়তো না, আমি কেন চুরি করতে আসবো? হয়তো আচ্ছা যাই হোক, তুমি কিন্তু চুরি করতে পারবে না। হয়তো কেন? তুমি না ওয়াদা করেছিলে জমিদার বাড়িতে চুরি করতে না পারলে চুরি ছেড়ে দেবে। হয়তো হ্যাঁ করেছিলাম, তাহলে কী হবে এখন? হয়তো আমি আর কখনো চুরি করবো না। আসলে আমার করতে হবেও না, চুরি করতে হবে না, দরকার নাই তো, কীভাবে কী জন্য আমি চুরি করবো, আমার দরকার তো নাই। হয়তো এইভাবে বলছো কেন তুমি, কী হয়েছে আবার? হয়তো আমি তো আমার কাজ করে ফেলেছি। হয়তো কাজ করেছো ফেলেছো মানে কী করেছো? হয়তো আপনারা সবাই জমিদার বাড়ি পাহারা দিয়েছেন, বিদ্যা থেকে শিশু পর্যন্ত, আবাল বৃদ্ধ বনিতা। এই সুযোগে আমি আপনাদের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মূল্যবান দামি দামি জিনিসগুলো চুরি করে ফেলেছি। সারা জীবনের ইনকাম হয়ে গেছে, আমার চুরি করতে হবে না। আমি কিন্তু কথা রেখেছি। আমি কি বলেছি? আমি বলেছি যে জমিদার বাড়ি চুরি করব, চুরি করতে না পারলে চুরি ছেড়ে দেবো। তো চুরি করতে পারি নাই, চুরি ছেড়ে দিয়েছি। কিন্তু আমি তো এটা বলি নাই যে আমি আপনাদের বাড়ি চুরি করবো না এই রাতের মধ্যে, সেটা তো বলি নাই আমি। হ্যাঁ, তো আপনারা আমার বুদ্ধি ধরতে পারেন নাই, এটা আমার একটা চক্রান্ত ছিল, একটা বুদ্ধি ছিল। যাই হোক, আমি কিন্তু চুরি ছেড়ে দিয়েছি। এখন সেই জনতা এটা শুনে মাথায় হাত দিল, হ্যাঁ বুক শেষ, এত বড় বুদ্ধি আমরা ধরতে পারি না, চোরের বুদ্ধি। হ্যাঁ, তখন ওরা হাহুদাস করে এখন খুব কান্নাকাটি জুড়ে দিল, আমার সম্পদ নিয়ে গেছে, আমার সম্পদ নিয়ে গেছে। এখন চোর বলছে কিন্তু আমাকে কিছু করতে পারবে না, আমি তোমাদেরকে বলেছিলাম, তোমরা আমার বুদ্ধি ধরতে পারো নাই। এটা পুণ্যার্থীগণ, এখন জমিদার বাড়ি চিনেন? এখানে জমিদার বাড়ি আছে, এখানে তো আপনাদের মধ্যে অনেক জমিদার দেখা যাচ্ছে। এখানে আমি অনেককে চিনি, অনেকে জমিদার। কেউ কেউ বিটে বিটে আসছে আমাকে দিকে দেখা, হয়তো বান তার বিদ্যাকে আসতে সতাল্লাহ তাল্লাহ হদ্দাল্লাহ। তো এখানে যা বসেছেন সবাই জমিদার, এবং আমাদের সাথে বারবান্ত উনিও জমিদার, উনিও কি জমিদার। আমি কি বাদ যাব? আমিও জমিদার। আমিও জমিদার। আমাদের সবাই বান্তরা জমিদার। এখানে একদম ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সবাই জমিদার। তা আমরা কি করছি? জমিদার বাড়ি পাহারা দিচ্ছি। এদিকে কি হচ্ছে? আমাদের আসল ঘরে চুরি হয়ে যাচ্ছে। আসল ঘর কি?
আসল ঘর হচ্ছে আমাদের দেহমন নামরূপ, যেটা এটা হচ্ছে সরায়তন যে গৃহ। কয়ায়তন গৃহ? সরায়তন গৃহ। আমাদের এই ঘরের মধ্যে 6টা দরজা। দরজা কয়টা? 6টা। চক্ষু দরজা, কর্ণ দরজা, নাসিকা দরজা, জিহ্বা দরজা, কায় দরজা, মন দরজা। কয়টা হলো? 6টা দরজা আছে এই ঘরের মধ্যে। এই 6টা দরজা সম্পন্ন নামরূপ দেহমন যে গৃহটা আমাদের একান্ত আপন, যেটা নিজস্ব, যেটা এটাকে আমরা পাহারা দিচ্ছি না। আমরা পাহারা দিচ্ছি জমিদার বাড়ি। কিভাবে? আমি অমুক, আমি যখন অহংটা চলে আসছে, সৎকায় দৃষ্টি, এই অভিধর্ম পাঠ যেগুলো করেছে এগুলোরই কথা। তা আমি ডিরেক্টলি এগুলো বললে মানুষ ধরতে পারে না, সেজন্য বিভিন্ন গল্প টল্প এনে বলতে হয় আর কি। হ্যাঁ, তো সরায়তন এটা এই অভিধর্মের কথা। চিত্ত সদৃশিক নামরূপ এগুলো কি এই অভিধর্মের পিঠকে পাঠ করা হয়েছে এই 14 দিন ধরে। তাইলে আমরা জমিদার বাড়ি পাহারা দিই। কখন পাহারা দিই? যখন আমি করি, আমিত্ব জাহির করি। আমার ঘর, আমার বাড়ি, আমার রূপ, আমার যৌবন, আমার সম্পদ, আমার ব্যক্তিত্ব, এভাবে আমরা যদি অহংয়ে মত্ত হয়ে যাই, তখন আমরা জমিদার হয়ে যাই। কী হয়ে যায়? জমিদার হয়ে যায়। তাহলে আমাদের নিজস্ব কি দেহমন ঘর একটা আছে, সেই হিসেবে আমরা এটার জমিদার হব, এটা ঠিক আছে। কিন্তু আমরা এর বাইরে কী করি? মান অহংকারে জমিদার হয়ে যাচ্ছি। এবং আমরা এগুলো করতে গিয়ে আমরা লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলো করে আমাদের ঝামেলাগুলো করে ফেলছি। তাহলে আমাদের এই ঘরে কীভাবে চুরি হয়? আমাদের এই ঘরে 6টা দরজা আছে। এই 6টা দরজা দিয়ে চোর ঢুকে চুরি করে নিয়ে যায়। কি চুরি করে নিয়ে যায়? আমাদের জ্ঞান সম্পদ, আমাদের প্রজ্ঞা সম্পদ, আমাদের পুণ্য সম্পদ চুরি করে নিয়ে যায়। সেজন্য আমাদের এই ইন্দ্রিয়ে দারোয়ান বসাতে হবে, স্মৃতি দারোয়ান, প্রজ্ঞা জ্ঞানযুক্ত দারোয়ান বসাতে হবে, যাতে চুরি না হয়, সজাগ থাকতে হবে। তো পুণ্যার্থীগণ, এই 14 দিন যাবৎ আপনারা এখানে কি করেছেন? আমি অনলাইনে দেখে আসতে না পারলেও আমি মোবাইলে দেখতাম সকালে পিণ্ডাচারণ, পুরা মাঠ ফিল আপ হয়ে গেছে, সাপের মতো ল্যাচ এলোমেলো করে। তো আমি তখন কল্পনা করতাম, আমিও তো এইভাবে পিণ্ডাচারণ করেছি, ওখানে আগে এভাবে হাঁটতাম, এভাবে সাজানো হয়েছে, অনেক মানুষ দেখেছি। তাহলে চক্ষু দরজা আছে আমার, আপনাদেরও আছে। আমি চক্ষু দরজা ওটা দেখে শ্রদ্ধাৎপন্ন করেছি, মনের মধ্যে প্রীতিৎপন্ন করেছি। তাহলে আমার ওদিকে চুরি হতে পারে না। তাহলে আপনারা এই চোখ আছে বলে আপনারা ভোরে উঠে রান্না করেছেন, সেই সোয়াং এনে আপনারা নিজের হাতে পরিবেশন করেছেন, এখানে লাইন ধরেছেন, বন্দনা করেছেন। তাহলে চক্ষু দরজা কী ছিল? সংযত ছিল। কারণ আপনি পুণ্য নিমিত্ত দেখেছেন, ভিক্ষুসঙ্গ দেখেছেন, আপনি পাঠ্যানের মঞ্চ দেখেছেন, এই ত্রিপিটক গ্রন্থ দেখেছেন, এই সুন্দর অবয়ব দেখেছেন। এগুলো দেখে আপনার চোখে এঙ্গেজ রেখেছেন। মনে রাখবেন, জমি খালি থাকলে সেখানে আগাছা উঠে যাবে, হয় চাষ করতে হবে, নাহলে এটা আগাছা উঠে ভরে যাবে। এটাই নিয়ম জগতের। তা আপনার চোখ যদি ভালো জায়গায় ব্যবহার না হয়, সেটা খারাপ জায়গায় ব্যবহার হবে। কান ভালো জায়গায় ব্যবহার না হলে খারাপ জায়গায় ব্যবহার হবে। আপনি এই কান দিয়ে 14 দিন যাবৎ পাঠ্যান পাঠ অভিধান পাঠ শুনেছেন, অনলাইনে বা অফলাইনে এখানে এসে শুনেছেন। তাহলে এটা কি হয়েছে? কানের সদ্ব্যবহার হয়েছে। হ্যাঁ, আপনি নাকের সদ্ব্যবহার করেছেন। আপনি রান্নাবান্না করার সময় স্যান হয় না, একটু স্যান ক্ষত হবে, একটু বাজি করি, হ্যাঁ, একটা সুন্দর ফুল দেখেছেন, না এটা আমি ঘরে নিয়ে যাব, এভাবে কি এটা চেতনাটা উৎপন্ন করেন। আপনার জিহ্বা আছে, আপনি যখন খান তখন একটা ভালো কিছু রেসিপি পেলে, না এটা ভাঙতে থেকে দিতে হবে, সঙ্গকে দিতে হবে, আমি রান্না করব। আপনারা রান্না করার সময় কি করেন? লবণ দেখেন না? কী জন্য? উপভোগ, লবণ বেশি হলে হবে না, কম হলে হবে না, একদম পারফেক্ট হতে হবে। তাহলে এই যে জিহ্বাটাকে কাজে লাগাচ্ছেন নাকি নয়? এবং এই জিহ্বাটা দিয়ে একটা কাজ হয়, কথাবার্তা বলা যায়। তা আপনারা কী করছেন? আপনাদের বাচ্চাদেরকে এই উঠো, চলো আমরা দেশনা শুনতে যাবো, এই চলো আমরা সঙ্গীতে যাবো, এই কথাগুলো বলছেন। হ্যাঁ, মানুষকে উৎসাহিত করছেন। কেউ ফোন করলে বলছেন মোগলটইতে পাঠ্যান পাঠ হচ্ছে, অভিধান পাঠ হচ্ছে 14 দিন, ওখানে আমরা যাচ্ছি, এগুলো শেয়ার করছেন। তাহলে এইভাবে জিহ্বাটা ভালো কাজে ব্যবহার হয়েছে। আপনাদের যে দেহ দরজা আছে, এই দেহটা যে শক্তিটা আছে, এটা নিয়ে আপনারা শ্বশুরে এসেছেন, নাইলে ওখানে বাসায় আপনারা শুনেছেন, আপনারা এখানে দান ধর্ম দিয়েছেন, এভাবে কাজে লাগিয়েছেন। এবং আপনাদের যেটা মনোদরজা, সেটাকে আপনারা এই পাঠ্যানমুখী অভিধানমুখী করে রেখেছেন। তাহলে এভাবে এই 14 দিন যাবৎ এই পাঠ্যান পাঠ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের এই ইন্দ্রিয় কিছুটা সুরক্ষিত ছিল, সুসুরক্ষিত ছিল, চোর ঢুকতে পারে নাই। সংযুক্ত নিকায়ের সহায়তন বলে একটি গ্রন্থ আছে, যেটা আমি আমার 9টি গ্রন্থের মধ্যে প্রথম অনুবাদ করেছিলাম। সেখানে একটি সূত্র আছে, কুর্মসূত্র, মানে কচ্ছপ সূত্র। তো ওখানে বুদ্ধ বলছেন যে একদিন সন্ধ্যায় একটা কচ্ছপ আহার অন্বেষণে বের হয়েছে। তো তখন একটা শিয়াল আর কি, সেও আহার অন্বেষণে বের হয়েছে। তো শিয়াল দূর থেকে দেখলো যে কি কচ্ছপটা বিচরণ করছে। তখন শিয়াল চিন্তা করলো, আমি গিয়ে ওকে ধরবো, খাবো। কীভাবে খাবো?
যদি সে 5টা অঙ্গের মধ্যে তার একটা মাথা বের করে, 4টা পা বের করে, এখান থেকে যে কোনো একটা যদি বের করে ওটাকে এক পায়ে চেপে ধরে আর এক পায়ে আমি তার খোলসটা খুলে ফেলবো, খুলে সে কচ্ছপকে আমি খাবো। ওই লোভ করে সে বেচারা ওখানে গেল। এখন কচ্ছপ দেখছে দেখি শিয়াল আসতেছে, শিয়াল তো পণ্ডিত, এখন আসতেছে হবু, শিয়াল তো আসতেছে, আমি যদি আমার 5টা অঙ্গ থেকে যে কোনো একটা বের করি বিপদে পড়বো, আমি বের করবো না। তখন সে খোলসের ভিতর মাথাও ঢুকিয়ে ফেললো, 4টা পা ঢুকিয়ে একদম গুটিসুটি হয়ে বসে রইল। এখন শিয়াল গিয়ে প্রদক্ষিণ করতেছে, ঘুরতেছে, দেখতেছে খুব ঠাহর করে দেখতেছে কোনো কিছু বের করতেছে কিনা, পাচ্ছে না। ঠিক আছে কিছুক্ষণ পর বের করবি না, আমি বসে আছে কিন্তু বের করে না, অনেকক্ষণ বসে আছে। এও ভিতর থেকে দেখে একটু একটু চোখ দিয়ে দেখে শিয়াল বসে আছে, ও আর বের করে না। এভাবে করতে করতে অনেকক্ষণ যখন হয়ে গেল, শিয়াল বেচারা ক্ষুধার জ্বালা আর পাচ্ছে না রাখতে, এদিকে খোলসটাও ধরতে পারতেছে না, কারণ এটা তো পিচ্ছিল, ধরার কোনো সুযোগ নাই, একটা বের করলে ধরতে পারবে, যে নালে ধরতে পারবে না। তখন সে হতাশ হয়ে চলে গিয়েছে। তো বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, তদ্রূপ মার প্রতিনিয়ত তোমাদেরকে সুযোগ খুঁজছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য। যে কোনো একটা অঙ্গ বের করলে যেমন শিয়াল সুযোগ নিত, তদ্রূপ মার তোমাদের সরায়তন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন, এই সরদরজায় তোমরা অসতর্ক আছো কিনা এটা খেয়াল করে। যদি অসতর্ক থাকো তখন সেদিকে ঢুকে সেই মা তোমাদের প্রজ্ঞা সম্পদ, পুণ্য সম্পদ ধ্বংস করে ফেলে, নিয়ে যায়, তোমাদেরকে একদম হতাশ করে ফেলে। তাহলে বুদ্ধ বলছেন তোমরা সর ইন্দ্রিয়ে সরায়তনে সজাগ হবে। তো পুণ্যার্থী বসুকবাসিকা বৃন্দা, এই যে পাঠান পাঠ হচ্ছে, আগে হয়েছে পূর্ণাঙ্গ পাঠ, ত্রিপিটক পাঠ ভান্তে ঘোষণা করেছেন, সামনে বিশাল আকারে করা হবে। তো এগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন। তো এগুলো আয়োজন করতে গিয়ে ভান্তের কিন্তু ঘুম ভালো করে হচ্ছে না, ওনার অনেক মানসিক চাপ থাকে, যিনি আয়োজন করেন ওনার চাপ আরও বেশি, কারণ আমরাও প্রোগ্রাম করে আমরা জানি সেটা। হ্যাঁ, তাহলে যারা পাঠ করেন তাদের একরকম পরিশ্রম, ওনার কিন্তু অন্যরকম অনেক দিক দিয়ে পরিশ্রমটা হয়। তাহলে উনি এত পরিশ্রম কষ্ট করছেন কেন? সমাজ সদ্ধর্মের জন্য, আমাদের আপনাদের জন্য, সকলের জন্য করছে। ওনারও পূর্ণ হচ্ছে ঠিক আছে, কিন্তু সাথে আমাদের ব্যাপারটাও আছে। উনি যদি চিন্তা করতেন আমি আরামে ঘুম যাব, বিশ্রাম করব, কোনো প্রোগ্রাম করব না, পারতেন, কোনো কপিও দিতে হতো না, কিন্তু আমরা বঞ্চিত হতাম। কিন্তু এখন আমাদের সদ্য প্রজ্ঞানদেবান্তে বলেছেন যে এখানে উপর্যুপরি যে প্রোগ্রামগুলো হচ্ছে এবং প্রতিনিয়ত এখানে সন্ধ্যায় যে বন্দনাটা হয়, এখানে বসবাসের মধ্যে এই যে ধর্মচক্রটার প্রতি 3 মাস আবৃত্তি হয়, অন্য সময় পাঠ্যানটা আবৃত্তি হয়। এই যে ধারাবাহিকতা, এগুলো ভান্তারা উদ্যোগ নিয়েছেন, করছেন বলেই আমরা আপনার সুযোগ পাচ্ছি, মানুষের অনলাইনে দেশ বিদেশ থেকে সুযোগ পাচ্ছে। তো সুতরাং আমাদের ফিল্ডকে খালি রাখা যাবে না। আমাদের কি 6টা জমি আছে, কয়টা জমি আপনাদেরকে জমিদার এখানে বলেছি, আমাদের সব বান থেকেও জমিদার বলেছি, বান তো গোসাই নাকি জানি। হ্যাঁ, জমিদার মানে কি চক্ষু জমি, কর্ণ জমি, এগুলো সবটা একটা বিশাল বিশাল জমি হিসেব করলে আমরা জমিদার, আমরা ওই জমিদার থাকতে পারি। কিন্তু এর বাইরে গিয়ে আমরা তো অহংকার না করি, আমরা পঞ্চস্কন্ধ থেকে পঞ্চস্কন্ধ রূপে, সরায়তনকে সরায়তন রূপে এভাবে যদি দর্শন করতে পারি তাহলে আমরা জ্ঞান লাভ করতে পারবো, না লেগাম করতে পারবো না। আমরা যাতে কখনো অহংকারে মত্ত না হই, এটা খুব খেয়াল রাখবেন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো স্থানে মৃত্যু ঘটে যেতে পারে, অথবা মৃত্যু সময় দুর্ঘটনা আমাদের জীবনকে স্তব্ধ করে দিতে পারে। এটা আমি বারবার বলছি কথাটা, কিন্তু খুব দুঃখ লাগে যখন আমাদের অনেক ভক্ত, অনেক অনেক অনুরাগী আমাদেরকে শ্রদ্ধা করেন, তারা কালগত হন। সেরকম অহরহ হচ্ছে, 60 বছরে মারা যাচ্ছে, 50 বছরে মারা যাচ্ছে। বললাম একটু ধ্যান করেন, একটু দান ধর্ম করে, পুণ্য করেন, হয়তো বান্ধে করবো, একটু লাইন হয়ে আসি, একটু গোছাই আসি। তো গোছাতে গোছাতে লাইন হইতে হইতে লাইন একেবারে হয়ে যায় সোজা লাইন, মরে গেলে সোজা কি লাইন একদম উজু, আর বাহাটা নাই এরকম। হ্যাঁ, তা আমাদের জলদিতে একজন উপাসক আছে, খুব বুজুর্গ, এত করে বুঝলাম ধ্যান করেন, হয়তো বান্ধব একটু আমার ছেলে একটু লাইন হোক, এখন ছেলে ফ্রান্সে গেছে, হয়তো কাঠ হয়ে গেছে, হয়তো ছেলে লাই, হয়তো বউ আনি, তো বউ আনছে, এখন উনি লাইন হতে পারে না। এখনও কয়েকদিন আগে দেখা হলো, হয়তো কী ব্যাপার উপাসক, কী অবস্থা, হয়তো বানতে আনন্দ ব্যথা, করত ব্যথা, মানে 3 হারির বন্য হারির ঠ্যাঙ্গই ধ্যান গজ্জম গৈত্য খুব মনোহর বানতে এখন, কিন্তু বানতে সম্ভব ন, আনতে কি হয়তো বানতে সাপোর্ট নহারিত হয়। তো আমি আর কিছু বলি নাই, আমি অনেকে বলছি হয়তো আপনি তো মারা গেলে কী করবেন, হয়তো বান্ধব মারা গেলে তখন ধ্যান করবো, আমাকে বলছে মারা গেলে কি ধ্যান করতে পারে, হয়তো বানতে হয়তো পারে না, হয়তো পারবেন না, তো হয় তাহলে বানতে কী করা যাবে, আমি আপনাকে নিয়ে ধ্যান করবো, হয়তো বানতে ইনলি করিবেন, কেন করিবেন আর ইনলি করছুন। তো আমি ওনাকে বলছি আপনি এখন মারা যাবেন, আপনার লাশটা আনবে, আমি ওখানে আপনাকে দেখে দেখে ধ্যান করবো, দেখি উনি তো হয়ে গেছে, ধ্যান করতে পারে নাই। হ্যাঁ, অসার জীবন, এই জীবনটা অসার হয়ে গেছে, এটা মনে হয় ভাববো আর কি। ওনাকে ওটা বলছি, উনি হাসছে, তারপরে ওনার ভিতরে ঢুকছে না, যে না বুঝে মনে মনে সারে অনজ্ঞ হত আর কি। সেই জন্য ওনাকে আর এখন কিছু বলি না, আগে বলতাম, এখন একদম কমে ফেলছি। হ্যাঁ, এখন আর বলতেছি না। আমাদের বান্তেও বলছেন আপনাদেরকে অনেক বলা হয়েছে, আপনারা তারপরে কি পরিবর্তন
হচ্ছে না, তবে হচ্ছেন একটু কম আর কি। আর একটু হয়তো হবে, বানতে অনেক সময় হয়তো হয়তো আসে যে একটু চিৎকার চেঁচামেচি এলোমেলো হয়ে যায়, সেই জন্য সেগুলো যাতে না হয়, ঠিক আছে। তা আপনাদের যে এটা একটু আন্তরিক হতে হবে, বান্তের পরিশ্রমটা যাতে বৃথা না যায় সেটা একটু আপনারা ইয়া করবেন। বিশেষ করে আমাদের সদ্য প্রজ্ঞেন্দ্র ভান্তে, উনি অনেক অসুস্থ, ওনার বেশ কয়েকটা রোগ আছে। যেহেতু আমি নানিয়াচর ওনার সাথে একসাথে আমরা ছিলাম, ওনাকে আমি সেবা করেছি, শিলঘাটা পাহাড়ে ছিলাম, ওনাকে সেবা করি। ওনার অনেক রোগ, উনি এত রোগের মধ্যেও উনি নিরাপত্তার জন্য ইন্ডিয়ায় চলে গেছেন, ওখানে রেস্টে আছেন এবং ধর্মপ্রচারও হচ্ছে, রেস্টও আছেন। কিন্তু এখানে আসার পর আর রেস্ট নাই। কিন্তু উনি তাহলে এখানে দেশনা দিয়েছে, আমি অনলাইনে দেখেছি, উনি খুব একদম চিটঙ্গের আঞ্চলিক ভাষায় বলেছেন, প্রাণবন্তভাবে দেশনাগুলো দিয়েছে, আমি অনলাইনে শুনতাম। হ্যাঁ, তাহলে এই যে ভান্তিতে ত্যাগটা, এটা একটু আপনাদের মূল্যায়ন করতে হবে। আমাদের সদিনদের ভান্তে আমাদেরকে ডাক্তার বলেছে 1 ঘন্টা থেকে বেশি না বসার জন্য, এক বসার মধ্যে। কোমরের সমস্যা, আমি অলরেডি বেল পরে আছি, এখন কোমরের পিছনে আমার দেখানো শুরু হয়ে গেছে, এমন পীড়া দিতেছে, পেন করতেছে, ওইদিকে দেখানোটা চলতেছে, এদিকে আবার দেখানো আমাকে আটটা দিতে হচ্ছে। হ্যাঁ, তো আমি সেজন্য আপনাদেরকে একটু ধ্যানে বসিয়েছিলাম এই 1 মিনিটের জন্য। কেন? চোখ বন্ধ করে আপনারা নিঃশ্বাসে ধ্যান করেন, আমি ওইদিকে ওই ব্যথার মধ্যে ধ্যান করি। হ্যাঁ, তাহলে এইভাবে আমাদের যে কষ্টটা একটু বুঝতে হবে। আমাদের বাংলা 4 ঘন্টা বসে থাকেন, কষ্ট করেন, এটা বুঝতে হবে। আপনারা আন্তরিক হবেন, সামনে প্রোগ্রাম হলে সবাই আসবেন এবং দান দক্ষিণে সব দিকে দিয়ে সহায়তা করে এগিয়ে যাবেন। যা কিছু এগুলো করবেন, এগুলোই সম্পদ হবে, এগুলো চুরি করতে পারবে না। তাহলে সেই চোর চুরি করেছে কি বাহ্যিক সম্পদ, চোর কখনো পুণ্য চুরি করতে পারে না, জ্ঞান চুরি করতে পারে না, হাতবিদ্যা, এই যে মানে আমাদের যে শাস্ত্রবিদ্যা, এগুলো চুরি করতে পারে না। তো সুতরাং যারা মা বাবা আছেন, আপনাদের সন্তানকে লেখাপড়া করাবেন, সাথে সাথে হাতের বিদ্যা শেখাবেন, মানে কি কম্পিউটারের আছে বিভিন্ন কিছু যেগুলো কাজে আসে, এবং সাথে সাথে পুণ্য উৎসাহিত করবেন, পুণ্য সম্পদ অর্জন করবেন, যাতে সেগুলো কেউ চুরি করতে না পারে। আপনাদের সম্পদ কেউ চুরি করতে সক্ষম না হোক। আপনাদের চারিহৃত্য জ্ঞান যে দুঃখ কী, এটা এখানে পালিতে বলা হয়েছে। আপনারা যা বুঝেছেন হয়তো ভবিষ্যতে আরও বুঝবেন। দুঃখ কী, এই জ্ঞানটাতে আপনাদের উৎপন্ন হয়। দুঃখ হচ্ছে আমাদের দেহামন নাম রূপই দুঃখ, এই জ্ঞানটাতে উৎপন্ন হয়। দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা, এটাতে আপনাদের এই তৃষ্ণাটা ক্ষয় হয়। দুঃখ হচ্ছে নির্বাণ, এটাতে আপনাদের সাক্ষাৎ হয়। এবং দুঃখ নির্বাণের উপায় হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গ পদ্ধতি আপনারা অনুশীলন করতে পারেন। এবং যারা ধ্যান কোর্স করেন, আপনারা ধ্যান কোর্স এখানে সুযোগ পেলে এখানে করবেন। এখানে সুযোগ না পেলে ঈদের 2টা বন্ধে বাসখালীতে কোর্স হয়, অথবা ডিসেম্বরে বাচ্চাদের জন্য যেটা আমরা কোর্স করি, সেখানে গার্জিয়ানও বাড়ার সুযোগ আছে, ওখানেও করতে পারেন। যেখানে পান ধ্যান কোর্স করে নেবেন। এভাবে আজষ্টাঙ্গিক মার্গ পথে আপনাদের জীবন পরিচালিত হোক, চারিয়ে হেতু আপনাদের অনুশীলিত হোক, জ্ঞান লাভের হেতু হোক, এই চেতনা আপনাদের পুনদান করে। যারা অর্থায়ন করেছেন এই প্রোগ্রাম আয়োজনে, যারা আমাদের ভান্তেরা সহায়তা করেছেন, প্রত্যেকের প্রতি যার যার যথাযোগ্য বন্দনা, সম্মান, গারবতা প্রদর্শন করে আপনাদের প্রতি পুণ্য জ্ঞাপন করে আমাদের পরিচালক ভান্তের নিরোগ শতায়ু প্রজ্ঞাবিমণ্ডিত ধর্মময় জীবন যাপন করে আমার দেশনা এখানে সমাপ্ত করলাম।